ফিতর আসলে কি? ঈদ শব্দের অর্থ আনন্দ, আর ফিতর শব্দের অর্থ হইতেছে রোজা ভঙ্গ করা বা উপোস ভঙ্গ করা। ঈদুল ফিতর শব্দের অর্থই হইতেছে যে রোজা ভঙ্গ করার আনন্দ বা উপোস ভঙ্গ করার আনন্দ। সায়েম, যে ব্যক্তি দীর্ঘ 30টা দিন রোজা পালন করছে, রোজা পালন করার শেষে তার যে ঈদটা আসে, সেই ঈদ পালন করাটাই হইতেছে তার জন্য আনন্দ। সেই হিসেবে সে ঈদের দিন কি করে? নতুন পোশাক পরিধান করে। বাচ্চা কাচ্চার জন্যে যে সকল পোশাক ক্রয় করেছেন, বাচ্চাদের সে সকল পোশাক পরিধান করেন। বাবা মা, গুরুজন তারা সেদিন নতুন পোশাক পরিধান করেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। এবং সকালে নাস্তা খেয়ে, বিভিন্ন প্রকার খাবার খেয়ে তারা ঈদগাহে যান এবং ঈদগাহে গিয়ে তারা কি ঈদের নামাজ পড়েন, ঈদের নামাজ তারা আদায় করেন। এটাই হইতেছে ঈদুল ফিতরের মেজাজি অর্থ, যে দীর্ঘ 30 দিন রোজা থাকার পরে তারা যে সেই রোজা ভঙ্গ করার যে একটা আনন্দ, একটা উল্লাস, সেটা তারা কি করে? ভোগ করে। এটা হইতেছে রোজার শরীয়তের মেজাজি দিক। আর হাকিকি দিক হইতেছে কি, যে এর মধ্যে আপনাদের জানতে হবে যে রোজা শব্দের অর্থটা কি। রোজা হইতেছে ফার্সি শব্দ, আরবিতে সিয়াম। যে ব্যক্তি রোজা পালন করে তাকে বলা হয় সায়েম। তো রোজার বাংলা অর্থ হইতেছে যে বিরত থাকা, ত্যাগ করা, প্রত্যাখ্যান করা। এখন আমি কি বিরত থাকবো, কি ত্যাগ করবো, কি প্রত্যাখ্যান করবো, এটাই হলো প্রশ্ন। সাধক যখন তার ভিতর থেকে যত প্রকার কুমন্ত্রণ আছে, লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার, গীবত, হিংসা, এগুলো যখন তার ভিতর থেকে সে কি করে? বাহির করে দেয়। বাহির করে দিলেই তখন তার সেটা কি হয়ে যায়? ইফতার হয়ে যায়। আর ইফতার উপলক্ষেই যখন তার ভিতর থেকে শয়তান যখন বের হয়ে যায়, মানে শয়তানের যে যত প্রকার কুপ্রভাব আছে, কুরিপু ভিতরে আছে, এগুলো যখন বের করে দেয়, তখন সাধক কি করে? মুসল্লি কি করে? যে আল্লাহর সঙ্গে তার ফানা হয়ে যায়। অর্থাৎ তখন সে তার যে রোজা যে থাকলো 30 দিন, তার আনন্দটা উপভোগ করতে পারে। আর সেই হিসেবেই যারা ভিতর থেকে শয়তানটাকে খেদাইছে এবং রিপুগুলোকে ভিতর থেকে সে তাড়াইতে পারছে, সবাই মিলে একত্র হয়ে কোনো মসজিদে না গিয়ে আলাদা কোনো স্থানে তারা ঈদগাহ মাঠ সাজিয়ে সেখানে তারা কি করে? ঈদের নামাজ কি করে? আদায় করে। এবং সাইমের যে মূল রহস্য, মূল হাকিকত তারা বুঝতে পারে। আর বুঝার দরুনই তারা একত্র হয়ে তারা কি করে? সেই আনন্দটুকু উপভোগ করে। এটাই হইতেছে এর মেজাজি দিক। আর ওই মানে হাকিকি দিক আর মেজাজি দিক হইতেছে যে নতুন পোশাক পরিধান করা, যারা নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে জাকাত দেওয়া এবং ভালো ভালো খাবার খাওয়া এবং সুন্দর পোশাক পরিধান করা, এটা হলো মেজাজি দিক। আর হাকিকি দিক হইতেছে যে ভিতরে সায়েম প্রতিষ্ঠা করতে, রোজা প্রতিষ্ঠা করে, সিয়াম প্রতিষ্ঠা করে শয়তানের যে কুপ্রভাবগুলো আছে সেগুলো তারাই দিয়ে দেওয়াটাই হইতেছে এর মেজাজি হাকিকি দিক। এই হাকিকি দিকটি হইতেছে ঈদুল ফিতরের মূল রহস্য। এবং এই ঈদুল ফিতর আদায় করার একমাত্র যোগ্যতা তারাই রাখে যারা সায়েমকে ভিতরে প্রতিষ্ঠা করতে পেরেছে, সিয়ামকে ভিতরে প্রতিষ্ঠা করতে পেরেছে। অর্থাৎ রোজার মূল অর্থটাকে তারা বুঝতে পেরেছে এবং সেই রোজার যে কার্যকরী মূল উদ্দেশ্য তারা ভিতরে লালন করতে পেরেছে।